পরিষদ লোহাজুরি ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি, অত্র জামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা মুফতি আব্দুর রশিদ ওয়াহিদি সাহেব দামাত বরকাতুহু। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর, আল্লাহু আকবার। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা, আম্মা বাদ। লোহাজুরি ইমাম ওলামা এবং তাওহীদি জনতার পক্ষ থেকে আয়োজিত লোহাজুরি থেকে মেলা বাজারের নামে মাদক, জুয়া, অশ্লীলতা ও ইফটিজিং সহ সমস্ত অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত ইমাম উলামা পরিষদের সমস্ত দায়িত্বশীল নেতৃবৃন্দগণ এবং ইসলামী সমস্ত রাজনৈতিকদের দায়িত্বশীল বৃন্দগণ, দাওয়াতে তাবলীগ এবং ইসলাহী মেহনতের দ্বারা যারা আছি এবং আমার আগামী দিনের বীর সেনানী যুবকেরা, আমি প্রথমে আপনাদের শুকরিয়া আদায় করি। আজকের যে এই গণজমায়েত, এটা এত অল্প সময়ে আমাদের দায়িত্বশীল ওলামায়ে কেরামগণের ডাকে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, এতে প্রতীয়মান হয় যে লোহাজুরির মাটি থেকে অশ্লীলতা বেহায়াপনা দূর করার জন্য আপনারা যে কত আন্তরিকভাবে তুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের আন্তরিকতাকে কবুল করেন। আমার ভাই, বুঝতে হবে আমাদের এই আন্দোলন কর্মসূচি আমার ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কর্মসূচি। আমাদের এই আন্দোলন যুব সমাজকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর আন্দোলন। তাই ভুল বোঝার কোনো সুযোগ নাই যে এই দেশের উলামায়ে কেরামগণ সর্বস্তরের তাওহীদি জনতা আমাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে। না না, এ কথাটা সুস্পষ্ট বুঝে রাখেন। আমাদের এই সমাবেশ, আমাদের এই আন্দোলন, আমাদের সমস্ত দাপে দাপে একের পর এক যে কর্মসূচি, সব কিছু হইল আমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার, আমার ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর, আমার ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর আন্দোলন। কেননা উলামায়ে কেরামগণের জিম্মাদারি তিনটি: নিজে জাহান্নাম থেকে বাঁচবো, আমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাবো এবং আমার প্রিয় দেশবাসীকে আল্লাহ তাআলার জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আমার ভাইরা, এই বিষয়টাকে সামনে নিয়েই কিছুদিন পূর্বে, 1 সপ্তাহ 15 দিন পূর্বে আমার কানে আওয়াজ আসলো যে মেলা বাজারে একটা আওয়াজ চলতেছে। আমি আমার ডানে বামে সর্বপ্রথম মুফতি ভাইজি সাহেবের অবস্থান জানলাম। মুফতি ভাইজি সাহেব তো সফরে ছিলেন, উমরা সফরে ছিলেন। তিনি উমরা সফর থেকে আসলেন কিনা আমাদের মাওলানা সাইফুলকে জিজ্ঞাসা করলাম। সে বললো যে হুজুর, এতে 1-2 দিনের ভিতরে চলে আসবে। চিন্তা করলাম মুফতি ভাইজি সাহেব আমার সেক্রেটারি জেনারেল, সে না আসলে তো আমি কোনো পদক্ষেপ নিতে পারি না। তার অপেক্ষা করলাম, তিনি আসলেন। তাই ইমাম উলামা পরিষদের যে দায়িত্বশীল আছেন তাদেরকে নিয়ে আমরা একটা প্রাথমিক আলোচনা সভা করলাম। এই আলোচনা সভায় আমাদের সর্বজনের রায় ও সিদ্ধান্ত নিয়ে আমরা কিছু কর্মসূচি দিলাম। এর মধ্যে একটা কর্মসূচি ছিল যে আমরা আপন জায়গায় থেকে যে যেখানে আছি সবাই নামাজ, রোজা, দোয়া, রোনাজারি, কান্নাকাটি বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা যেন আমাদের জীবন থেকে, আমাদের লোহাজুরির মাটি থেকে এই ফিতনা, গুনাহের ফিতনাকে আল্লাহ খতম করে দেন। 2 নম্বর কর্মসূচি ছিল যে আমরা
উলামায়ে কেরামগণের একটা কাফেলা আমরা মেলা বাজারের যারা নেতৃত্ব দিবে তাদের সাথে আমরা আলোচনা করব, দাওয়াত নিয়ে যাব তাদের কাছে। এই তো আমরা একটা উলামায়ে কেরামগণ ওরিয়াদর বাজারে যারা নেতৃত্ব দিছিল তাদের সাথে, লোহাজুরি বাজারে যারা নেতৃত্ব দিবে তাদের সাথে আমরা প্রাথমিক দাওয়াত এবং আমাদের দর্দমাখা কণ্ঠে মায়াবী স্বরে হাতে ধরে পায়ে ধরে যেভাবে তাদেরকে বুঝাইবার সমঝাইবার দরকার ছিল আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে আমরা প্রথম কর্মসূচি বাস্তবায়ন, দ্বিতীয় কর্মসূচি বাস্তবায়ন করেছি। কিন্তু তিক্ত হলে সত্য যে তারা মনে করে যে মৌলবীরা কি করবো, মৌলবীরা তো একটু দাওয়াত দিব, মৌলবীরা মৌলবীদের দায়িত্ব আদায় করে যাবে, আমরা আমাদের কাজ করব। কিন্তু তারা জানে না যে লোহাজুরির মাটির আলেম ওলামা তলাবা সর্বস্তরের মুমিন মুসলমানদের এই আন্দোলন হলো সর্বশেষ আন্দোলন। আমরা লোহাজুরিতে 2008 সালের পর থেকে প্রথম সেমিস্টারের আন্দোলন শেষ করেছি, দ্বিতীয় সেমিস্টারের আন্দোলন শেষ করেছি। এখন আমাদের সামনে হইল বার্ষিক ইমতিহান চলে আসছে, তাই এখানে তো আর পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। এটা তারা বুঝে না আসলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাইদেরকে বুঝদান করে করেছি, কিন্তু তারা তাদের গতিতে আছে। তাই আমাদের দ্বিতীয় নম্বর কর্মসূচি ছিল উলামায়ে কেরামগণের দায়িত্বে আমরা প্রশাসনিকভাবে যেভাবে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার ইনশাল্লাহ যথাসময় নিব। কিন্তু প্রশাসন এই সমস্ত মেলা বাজার বন্ধ করবে তার জন্য নয়। এই মেলা বাজার অশ্লীলতা বেহায়াপনাতা রাজপথে থেকেই বন্ধ করতে হবে ইনশাআল্লাহ। এটা করবো ইনশাআল্লাহ যথাসময় একের পরে। এটা ছিল আমাদের তৃতীয় কর্মসূচি। আর সর্বশেষ কর্মসূচি ছিল আমাদের দুইটা, একটা হলো গণজাগরণ, 2 নম্বর হইল যে কোনো মূল্যে অশ্লীলতা বন্ধকরণ। এর আগে আমাদের কোনো পিছপা নেই, এর আগে আমাদের পেছনে কোনো চোখ নাই, ডানে বামে তাকাইবার কোনো সুযোগ নাই। আমাদের কোনো দাবি না, দাবি কার কাছে করবেন? এটা দাবি আবার তারা বলতে পারে এক দফা এক দাবি, মেলা বাজার বন্ধের দাবি না, কি দাবি আবার মেলা হবে না, লোহাজুরির মাটিতে মেলা হবে না ইনশাআল্লাহ। ওলামা তাওহীদি যুবকদের সিনায় 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় লোহাজুরির মাটিতে গুনাহ দ্বারা নাপাক করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই 2 দাবি গণজাগরণ। আমাদের এখন সামনে 3টা বিষয়, একটা হলো প্রশাসনিক ব্যবস্থা, 2 নম্বর হলো গণজাগরণ, 3 নম্বর হলো বন্ধ। গণজাগরণের জন্য আমরা উলামায়ে কেরামগণ উপনীত হয়েছি যে আজ থেকে আপনাদের সাথে আলোচনা করে আগামীকাল থেকে প্রতিটা ওয়ার্ডে মেলার প্রতিবাদ, মেলার বন্ধের প্রতিবাদে প্রতি ওয়ার্ডে মাইক সার্ভিস হবে। কি বলেন? প্রতি ওয়ার্ডে মাইক সার্ভিস হবে। আগামীকাল থেকে সাবেক 1 নম্বর একটা মাইক চলবে, সাবেক 2 নম্বর একটা মাইক চলবে, তারপরে 3 নম্বর একটা মাইক চলবে, বৃহস্পতিবারে চলবে, আর শুক্রবারে প্রতি মহল্লায় মাইক সার্ভিস হবে। শুধু একটা এই গণজাগরণ তৈরি করার জন্য আমাদের 1 নম্বর কর্মসূচি ছিল মাইক সার্ভিস। আগামীকাল থেকে দায়িত্বশীলতা ব্যবস্থা করবেন আপনাদেরকে সাথে নিয়ে। 2 নম্বর, আমরা মসজিদে এই শুক্রবারে প্রত্যেক ইমাম সাহেবের নিকট আমাদের ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে খোলা চিঠি যাবে। এই খোলা চিঠিকে সামনে নিয়ে প্রত্যেক ইমাম তার মসজিদে ইমানদারদের ইমানি জ্বালা বাড়াবে।
ইমানদারদের যাতে কোনো ঘুমের ঘরে না থাকে। আমার ভাই মোশাররফ বলছে একজনে কইছে আপনি নামাজ পড়াই পারবেন না, আর 99 জন চুপ হয়ে রয়েছে। চুপ থাকার কোনো সুযোগ, যাতে প্রত্যেক ইমানদার মুমিন মুসলমান তার নিজ দায়িত্ব বুঝে। এই দায়িত্ব বোঝানোর জন্য 2 নম্বর কর্মসূচি হলো প্রত্যেক ইমাম সাহেব নিজ নিজ মসজিদে মেলা বাজারের খারাপতা আলোচনা করে এবং শুক্রবারের যে আমাদের কর্মসূচি, এই কর্মসূচি বর্ণনা করবে। ঠিক আছে তো? আলোচনা করবেন। আর এই কি আলোচনা করবেন? আলোচনা হইল কালকে বুধবার থেকেও বিক্ষোভ মিছিলের মাইক সার্ভিস, বৃহস্পতিবারে মাইক সার্ভিস, শুক্রবারে সকাল থেকে মাইক সার্ভিস হবে। যে জুমার পর থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে স্থান হরিয়াদর বাজার, অর্থাৎ আমাদের এই সাবেক 3 নম্বর। ওরা সবাই জমা হবে রসুলপুর বাজারে দলে দলে। প্রত্যেক ইমাম সাহেব তাদেরকে আলোচনা করে জুমার পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে, হ্যাঁ আমরা বলবো, আমরা প্রথমে একটা কেন্দ্রীয় কমিটি, অর্থাৎ কেন্দ্রীয় কমিটি বলতে লোহাজুড়িতে ইমাম উলামা পরিষদই এই অপকর্ম হটাও কেন্দ্রীয় কমিটি, ওনাদের পক্ষ থেকে সমর্থিত সাবেক 1 নম্বরে একটা আহ্বায়ক কমিটি হবে, 2 নম্বরে একটা আহ্বায়ক কমিটি হবে, 3 নম্বরে একটা আহ্বায়ক কমিটি হবে। এবং প্রত্যেক ওয়ার্ডের আহ্বায়ক কমিটি ওনারা ভালো মনে করে হয়তো ওয়ার্ড ভিত্তিক নতুবা মসজিদ ভিত্তিক কমিটি করবেন। কেন্দ্রীয় কমিটি ওনারা বড় ওয়ার্ডের নেতৃত্ব দিবেন, ওই আহ্বায়ক কমিটি তার অধীনস্থ প্রত্যেক